সাবধান থাকবেন সে সমস্ত মহিলা কোম্পানিদের কাছে যে কোম্পানিতে ভিডিও দেখছেন, আজকে একটা মহিলা, কালকে আরেকটা মহিলা, পরশুদিন আরেকটা মহিলা। তার মানে আপনি মেশিন কেনার পর যদি প্রবলেম হয় আপনি কাকে ধরবেন? যে কোনো ব্যবসা করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, কি করবেন আর কি করবেন না। ব্যবসার জন্য যখন সে কোনো কিছু মেশিন কিনতে যায়, সে মেশিনটা দেখে, ব্যবসা কিভাবে করে সেটা দেখে, কিন্তু কি করবেন না সেটা কিন্তু দেখে না। তো এই ভিডিওতে আপনাকে বলা হবে যে এই বিজনেসের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। বাড়িতে যে সমস্ত বয়স্ক মানুষ রয়েছে, সিনিয়র সিটিজেন, তারাও চালাতে পারবে। যারা চাকরির জন্য হয়রানভাবে ঘুরে যাচ্ছেন, তারা চাকরি না করে ব্যবসা করুন, তারাও চালাতে পারবেন। বা পাশাপাশি আপনি ব্যবসা চলছে, আপনি সাইডে কিছু ব্যবসা চলছেন, তারা করবেন। এবং সে সমস্ত কোম্পানির থেকে 10 কদম দূরে থাকুন যে সমস্ত কোম্পানি জাস্ট 6 ফুট বা 8 ফুটের ঘরে আছে। তারা 2-4টে মেশিন রেখে বলছে আমরাই ম্যানুফ্যাকচার। তাহলে তারা যদি ম্যানুফ্যাকচার হয়, তাহলে আমরা তাহলে কি? আমাদের কোম্পানির নাম হচ্ছে SRM ইন্ডাস্ট্রি, শ্রী রাধামাধব ইন্ডাস্ট্রি। আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে দত্তপুকুর, বারাসাত, যেটা উত্তর 24 পরগনা জেলার ভিতরে অন্তর্ভুক্ত। তো আমাদের কোম্পানিতে আপনি যদি ভিজিট করতে চান, সর্বপ্রথম আপনি যদি বাই ট্রেনে আসেন, আপনি হাওড়ায় আসতে পারেন। সেখান থেকে আপনি বাই শিয়ালদা থেকে আমাদের অ্যাভেলেবেল 15 মিনিট অন্তর অন্তর দত্তপুকুরে আসার বহু ট্রেন আপনি পেয়ে যাবেন। আর বাই রোডে আসলে আপনি কলকাতা এয়ারপোর্ট, সেখান থেকে মধ্যমগ্রাম, বারাসাত, যশোর রোডটা যদি আপনি ধরে আসেন, আপনি চলে আসতে পারবেন। ডিটেলস জানার জন্য ডেসক্রিপশনে বা ভিডিওতে যে নাম্বারটা আছে আপনি আমাদেরকে ফোন করুন, আমরা গাইড করে দেবো। আর বুধবার শুধু বন্ধ থাকে, বুধবার ছাড়া বাকি দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা বা 6টা পর্যন্ত আমাদের খোলা থাকছে। কিন্তু মনে রেখে একটু আগের দিন ফোন করে আমাদেরকে নথিভুক্ত করে দেবেন। তাতে কি হয়, আপনি আসলে কম সময়ের মধ্যে আপনাদের সাথে কথা বলে জিনিসটা দেখাতে পারবো। তো স্যার, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিচ্ছেন? দেখুন, এই ব্যবসার কথাটা আগে বলি যে প্রত্যেকটা কাস্টমারের উদ্দেশ্যে আমরা বলি, হাতের কাজ জানলে কোনোদিনও সে ভাতের অভাবে সে মরবে না। অর্থাৎ ব্যবসা করার আগে আগে জানতে হবে যে আমরা সারাটা জীবন ধরে এমন একটা জিনিস করতে যাচ্ছি যেই ব্যবসার মাধ্যমে আমরা প্রোডাক্ট অর্থাৎ বিক্রির যে দ্রব্য, যে জিনিসটা, সেটা কোনোদিনও পচবে না, কোনোদিনও নষ্ট হবে না, বা কোনোদিনও ড্যামেজ খাবে না। এবং এর সাথে মনে রাখবেন, কোনো ব্র্যান্ড বলে কিছু নেই। অর্থাৎ আপনি যখনই মালটা কোনো দোকানদার বা ডিলারের কাছে বিক্রি করতে যাবেন, কেউ আপনাকে বলবে না যে ওই কোম্পানির মালটা নিয়ে আসো, বা টাটা কোম্পানি বা সানরাইজ কোম্পানির মালটা নিয়ে আসো, এরকম কেউ বলবে না। এবং এই প্রোডাক্ট যদি বিক্রি নাও হয়, যদি একদিনের জায়গায় 4 দিন লাগে, 2 বছর 5 বছরেও আপনার প্রোডাক্ট নষ্ট হবে না। এবং এর সাথে মনে রাখবেন, এর দাম অর্থাৎ আপনি কোন দামে সেল করবেন, এর কোনো ফিক্সড প্রাইস বা MRP কোনো জায়গায় লেখা নেই। এবং এই ব্যবসাটা যত জীবন মানুষ বসবাস করছে, বাইরে চলাচল করছে, এই ব্যবসা ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারবে না। তাহলে চলুন আমরা দেখে নেই সেই ব্যবসার জিনিস, যে কিভাবে কি করতে হবে, কিভাবে বিক্রি করতে হবে, কিভাবে সেল করতে হবে, অবশ্যই কিভাবে সেল করতে হবে, সব কিছু আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। আজকে আমরা দেখতে যাচ্ছি সেই পুরাতন ব্যবসা, যে ব্যবসা কোনোদিনও বন্ধ হওয়ার না, যেটা হচ্ছে পেপার প্লেট ব্যবসা, অর্থাৎ কাগজের থালা বানানোর ব্যবসা। তো স্যার, এই পেপার প্লেটের ব্যবসা আমার দর্শক বন্ধুরা ন্যূনতম কত টাকা দিয়ে শুরু করতে পারবেন? যদি সে মনে করে একটা ছোট্ট মেশিন দিয়ে করবো, তাহলে মাত্র 15,000 টাকা ইনভেস্টমেন্ট করে সেই মেশিন কিনে ব্যবসা করতে পারে। র মেটেরিয়াল ডাইস তাকে আলাদা কিনতে হবে। যত সেলসের সুবিধা, সেলসের নলেজ, সেলসের জন্য ট্রেনিং, ডিলার সাপোর্ট, সেগুলোর জন্য তো আমরা আছি। এবং ভিডিওটা দেখুন, পুরোটাই বুঝতে পেরে যাবেন। স্যার, ইউটিউবে তো আমরা অনেক পেপার প্লেটের ভিডিও দেখছি, তো এই পেপার প্লেটের ভিডিওর জনপ্রিয়তার কারণটা কি, সেটা যদি একটু বলেন। অবশ্যই দেখুন, মানুষ যেমন বাঁচতে গেলে জল খেতে হবে, মানে জল পান করতে হবে, ভাত খেতে হবে, ঠিক সেরকমই জামা কাপড় পরতে হবে, তারই সাথে কাগজের থালা তো অবশ্যই দরকার। কারণ মার্কেটে আজকে থার্মোকল হয়ে গেছে ব্যান্ড, শালপাতার থালা খুঁজে পাওয়া যায় না। তাহলে পড়ে থাকছে কে? শুধুমাত্র কাগজের থালা, যেটা মাটিতে ফেলে দিলে সেটা পচেও যায় এবং ওয়ান টাইম ইউজ, একবারে বেশি ব্যবহার করা যায় না। তো এরকম অনেকগুলো কারণের জন্য এই ব্যবসা কিন্তু জনপ্রিয় হয়ে আছে, থাকবে আর সারা জীবন চলবে। প্রত্যেক কাস্টমারের উদ্দেশ্যে আমরা একটা জিনিস বলতে চাই, যে কোনো ব্যবসা করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, কি করবেন আর কি করবেন না। ধরুন আজকে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি বা কিছু হলো, তখন ডাক্তার আপনাকে কি বলবে, কোনটা করবেন সেটাও জানা দরকার, কোনটা করবেন না সেটাও জানা দরকার। তো মানুষের যে ভুলগুলো করে বসে ব্যবসার জন্য, যখন সে কোনো কিছু মেশিন কিনতে যায়, সে মেশিনটা দেখে, ব্যবসা কিভাবে করে সেটা দেখে, কিন্তু কি করবেন না সেটা কিন্তু দেখে না। তো এই ভিডিওতে আপনাকে বলা হবে যে এই বিজনেসের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আগে ভালোর দিকগুলো বলি। ব্যবসার সবথেকে বড় যে চিন্তা থাকে যে মেশিনের যে কোয়ালিটি, সেটা আমি ঠিক কিনছি তো। কারণ মেশিন যদি ভালো না কেনেন, তাহলে মালের যে কোয়ালিটি সেটা ভালো বেরাবে না। এবার দ্বিতীয় আপনাকে দেখতে হবে যে আপনার র মেটেরিয়াল, কাঁচামাল, সে কাঁচামালটা যেটা আপনি কিনছেন ম্যানুফ্যাকচার ঘরের থেকে কিনছেন, কম দামে কিনছেন তো,
এবং এরই সাথে দেখতে হবে গুরুত্বপূর্ণ জিনিস বিক্রি, অর্থাৎ সেল। যদি সেলটা আপনি সঠিকভাবে গাইডলাইন না পান, ট্রেনিং না পান, তাহলে কিন্তু আপনি ভালোভাবে ব্যবসাটা করতে পারবেন না। এবার আমরা কি করছি, প্রত্যেকটা কাস্টমারের এলাকা অনুযায়ী, ডিস্ট্রিক্ট অনুযায়ী, পিনকোড অনুযায়ী তাদের কোথায় কোনভাবে সেল করতে হবে, ডিলারের সাপোর্টটা সে কীভাবে পাবে, মার্কেটে মালটা কমা দামে কি করে বিক্রি করতে পারবে, আর অতি অবশ্যই যারা যারা ব্যবসা করছে তাদেরকে ব্রেকডাউন করে আপনাকে কিভাবে ঢুকতে হবে, এই জিনিসগুলো কিন্তু খুব জিনিস জানা দরকার। যদি সঠিকভাবে গাইডলাইন না পান, ট্রেনিং না পান, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আমরা এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিয়েছি একজন কাস্টমার আমাদের কাছে এসে, যে কাস্টমার আমাদের থেকে ট্রেনিং নিয়ে সব কিছু শিখে যাচ্ছে। তো আমরা সেই মেশিনটা নিয়ে দেখাচ্ছি, যেই মেশিনটা হলো এই যে খুব প্রাচীন, খুব পুরনো, এবং এই মেশিন দিয়ে আপনি সেই ব্যবসাটা করতে পারবেন। তো মেশিনটা দেখুন, আজকে আমরা দেখিয়ে দিচ্ছি। মেশিনটা হচ্ছে আমাদের খুবই সুন্দর, কমা দামের মধ্যে, কম প্রাইসের মধ্যে হাতের দিয়ে মাধ্যমে হাত দিয়ে চালিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, যেটাকে আমরা বলছি পেপার প্লেটের মেশিন ব্যবসা। এই মেশিনটা কারা চালাতে পারবে সেই জিনিসটা আগে বলি। বাড়িতে যে সমস্ত বয়স্ক মানুষ রয়েছে, সিনিয়র সিটিজেন, তারাও চালাতে পারবে। যারা চাকরির জন্য হয়রানভাবে ঘুরে যাচ্ছেন, তারা চাকরি না করে ব্যবসা করুন, তারাও চালাতে পারবেন। বা পাশাপাশি আপনি ব্যবসা চলছে, আপনি সাইডে কিছু ব্যবসা চলছেন, তারা করবেন। এবং মনে রাখবেন, একটা খুব ভালো কথা বলছি, অনেক মানুষ রয়েছে যারা পায়ের দিক দিয়ে একটু অক্ষমতা রয়েছে, বা যারাদের পায়ে কোনো প্রবলেম রয়েছে, সে তার জন্য তারা কাজ করতে পারছে না বা হাঁটা চলা করতে পারছে না, পায়ে কোনো প্রবলেম রয়েছে, তারা কিন্তু জাস্ট মেজোতে এরকম করে বসে হাত দিয়ে ঘুরিয়ে চালাতে পারবে। তাই অনেক কাস্টমারের উদ্দেশ্যে, অনেক গ্রাহকের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনার যদি দুটো হাত যদি সবল থাকে আর আপনি যদি বসতে পারেন, এই মেশিনটা কিন্তু আপনি চালাতে পারবেন। তো স্যার, অনেক জায়গাতে গেলেই জানা যায় যে মেশিন যারা নিয়ে যাচ্ছেন তাদের বাড়িতে গিয়ে টেকনিশিয়ান যাচ্ছেন ইনস্টল করার জন্য। কতটা মানে প্রয়োজন আছে ইনস্টলার তার বাড়িতে যাওয়ার মধ্যে? দেখুন, এখানে আমরা বলতে চাই প্রত্যেক কাস্টমারদের উদ্দেশ্যে যে যখন একটা মেশিন বিক্রি করা হয়, আমাদের মেশিন বেশিরভাগই থাকে রেডি টু সেল, অর্থাৎ আমাদের ইনস্টল করা থাকে। ইনস্টল করার পর আমরা সেই মেশিনকে কাস্টমারকে ডাইরেক্ট, আপনি যে আসছেন দিনের দিন কিন্তু মেশিনটা ট্রেনিং নিয়ে ইনস্টল করা অবস্থায় আপনি মেশিনটা ডেলিভারি পেয়ে যাচ্ছেন। ওকে, সেটা আপনি গাড়ি দিয়ে নিয়ে যান, গাড়ি এখান থেকে নিন, বা বাই ট্রান্সপোর্টে নিন। তো আমি একটা লাইভ একটা কাস্টমার একজন এসেছেন আমাদের কোম্পানিতে, বহু দূর থেকে এসেছেন, আমরা তারই মুখে শুনে নেব। তারা আজকে এসেছে, মেশিন দেখেছে, ট্রেনিং নিয়েছে, এবং তারা কিন্তু লাইভ এক্ষুনি ইনস্টল করে অবস্থায় তারা ডে টু ডে ডেলিভারি নিচ্ছে। তো আমরা তাদের মুখেই কথাটা শুনে নেই যে ট্রেনিংটা কি এখান থেকে দেওয়াটা সম্ভব কিনা। চলুন কথা বলে নিই কাস্টমারের উদ্দেশ্যে। তো দাদা, আজকে আপনার নামটা বলবেন? আমার নাম স্বপন বিশ্বাস। স্বপন বিশ্বাস। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। পূর্ব বর্ধমান থেকে। এটা কি সবাই আপনার ফ্যামিলি এখানে যারা দাঁড়িয়ে আছে? সবই আমার ভাই। আচ্ছা, তাহলে পুরো ফ্যামিলি মিলে পূর্ব বর্ধমান থেকে এসেছেন। মানে আপনি আমাদের ভিডিও দেখে এসেছেন কি? হ্যাঁ, আপনাদের ভিডিও বাহ। তা এখানে আসলেন, আজকে প্রথম এসে মেশিনের ট্রেনিংটা যে নিলেন, আপনি কোন মেশিনটা কিনলেন? আমি ম্যানুয়াল মেশিন। মানে এই যে দেখতে পাচ্ছেন পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন, আজকে ইনি এই মেশিনটা এখান থেকে কিনেছেন। তো আজকে এসে আপনাকে এখান থেকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছে, তো ট্রেনিংটা পেয়ে আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। মানে আপনি নিজের হাতে মেশিন চালিয়েছেন? হ্যাঁ, আমি এখানে সব দিকে টিকে নিলাম 2 ঘন্টার মধ্যে। অবশ্যই অবশ্যই, মানে বলছে কাস্টমার 2 ঘন্টার মতন কিন্তু আমরা ট্রেনিং নিচ্ছি। এটাই কিন্তু সব থেকে বড় জিনিস। বারবার বলছি কথাটা, যে কাস্টমার এসে ওই 5 মিনিটের মধ্যে মেশিন দেখি আমরা ছাড়ি না। তিনি যতক্ষণ মনে করবেন যে এখানে 2 ঘন্টা কেন, 5 ঘন্টাও ট্রেনিং নেবে, সেটাও আমরা দিচ্ছি। আমরা একবারও কাস্টমারকে বলি না যে দাদা আপনি চলে যান বা হয়ে গেছে। তাহলে কাস্টমার নিজের মুখে শুনলেন 2 ঘন্টা ট্রেনিং নিয়েছে। তো আপনি কি মেশিনটা বাড়িতে নিয়ে গিয়ে চালাতে পারবেন? হ্যাঁ, পারবো। আর কোম্পানি কি আপনাকে এটা বলেছে যে যদি কোনো বাড়ি থেকে অসুবিধা হয় তাহলে কি হবে, আপনাকে ভিডিও কল বা কোম্পানি সাপোর্ট দেবে বলেছে? হ্যাঁ, দেবে বলেছে। বাহ, তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে আমাদের এখান থেকে যেটা বলা হয় যে আপনি তো ট্রেনিং নিচ্ছেনই, এবার বাড়িতে গিয়েও যদি কোনো অসুবিধা হয় তাহলেও আমরা ফোন করে ভিডিও কলে সাপোর্ট, এবং তার থেকেও বড় যদি প্রবলেম হয় ইঞ্জিনিয়ারও কিন্তু আপনাদের বাড়িতে পাঠানো হবে। এটা কি বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে। বাহ, তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা কাস্টমার উদ্দেশ্যে। দেখুন, এটা একটা ম্যানুয়াল মেশিন। আমি জাস্ট পেপার প্লেটের একদম অতি প্রাচীন মেশিনের কথা বলছি, যেই মেশিন হাত দিয়ে ঘোরালেই আস্তে করে ডাই ছুটে যায়। এটা ট্রেনিং নেওয়ার জন্য বাড়িতে যদি একটা ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়, সবাই বলবে আপনাকে ফ্রিতেও পাঠাচ্ছে। অ্যাকচুয়ালি ফ্রিতে কিছু হয় না বন্ধু। সে তার একটা হাত খরচা হিসাবে, বা একটা যাতায়াত খরচা হিসাবে, বা একটা জল পানির জন্য আপনার থেকে কিন্তু 1000 বা 1500 বা 2000 চার্জ করবে। এটা পুরোটাই গোপন থাকবে। আপনাকে প্রথমে কোম্পানি বলবে কোনো টাকা লাগবে না, কিন্তু যখনই ইঞ্জিনিয়ার যাবে, একটা ফাউ ফাউ সে যাবে, সে কি আপনার থেকে 1 টাকাও না নিয়ে থাকবে?
তো এই ধোঁয়াশার থেকে আপনি মুক্ত থাকবেন। মেশিন ট্রেনিং দেওয়া এমন কোনো বড় ব্যাপার না, এর ভিতরে রকেট সায়েন্স বলে কিচ্ছু নেই। আপনি আসুন, দেখুন, চালান, শিখবেন, তবে না যাবেন। এবার আপনি যদি বলেন না আমার ইঞ্জিনিয়ার লাগবে, তারও ব্যবস্থা কিন্তু আছে। তো এই ধারণার থেকে, মানুষের কনসেপ্ট থেকে আমরা দূর থাকার জন্য একটা লাইভ প্রমাণ দিলাম। এবং এটাও বলে রাখি যে যে কোনো মেশিন বাড়িতে চলে যাওয়ার পর দেখা গেল ইঞ্জিনিয়ার 2 দিনের জায়গায় 7 দিন লাগিয়ে দিচ্ছে, তাহলে 7 দিন ধরে কি আপনি মেশিনটা না চালিয়ে বাড়িতে রাখবেন? এই জিনিসটা কি আপনি করবেন? সেটা কোনোদিনও করা ঠিক না। আসুন, দেখুন, চালান, শিখুন, চলে যান। এটা লাইভ প্রমাণ আপনাদের সামনে কিন্তু আজকে আমরা তুলে ধরলাম। মেশিন তো অনেক কোম্পানি বিক্রি করে, তাহলে আমাদের কাছে স্পেশাল কি রয়েছে যে আমরা আপনাকে সেই মেশিনটা ভালো দেবো যেটা অন্য কেউ দিতে পারবে না? সেটা বলার আগে বলি যে মেশিনটা যে আপনি কিনবেন, সব সময় একটা জিনিস দেখবেন, আমার হাতে 10টা আঙুল, আমি হাতের একটা আঙুল, জাস্ট একটা আঙুল আমি এই চাকায় লাগালাম, এটাকে হুইল বলা হয়। এই চাকায় লাগিয়ে আমি একটা আঙুল দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি আলাদা কোনো প্রেশার ক্রিয়েট করলাম না, একটা আঙুল দিয়ে ঘোরালাম, ডাইসটা উঠে গেল, নিচে পেপার দিয়ে দেব এবং এই চাকাটা আমি ছেড়ে দেব। যদি মেশিনের চাকা নিজের থেকে না নামে, তার মানে আপনাকে হালকা মেশিন কমা দামে দেওয়া হচ্ছে। হাটে বাজারে গিয়ে কমা দামে বস্তা বস্তা আলু বাড়িতে কিনে নিয়ে এসে বাড়িতে পচা আলু বেরালো, সেটা কি ভালো? তাহলে মেশিন কেনার আগে দেখতে হবে যে মেশিন আমি হালকা করে, এরকম যদি হালকা করে ঘুরিয়ে দেই, নিজের থেকে উঠে গেল, আগে দেখালাম আঙুল দিয়ে, এখন দেখালাম হাত দিয়ে হালকা করে ঘুরিয়ে, নিজের থেকে উঠবে, ছেড়ে দিলে নিজের থেকে নামবে। যদি এটা না হয়ে থাকে, আপনাকে ভালো মেশিন দিচ্ছে না, কম টাকায় বস্তা বস্তা পচা আলু আপনাকে দিয়ে দিয়েছে। তো এর থেকে থাকবেন সাবধান। এবং আমি দেখাচ্ছি নিচের পেপারের কোয়ালিটি। দেখুন, আজকে আমার হাতে জড়েছে পেপারটা, খুবই অনেকের চেনা পেপার, যেটাকে আমরা আইটিসি বলি। কারণ এই ব্যবসার মধ্যে উপরে একটা প্লাস্টিকের ল্যামিনেশন থাকে। অনেক কাস্টমার আমাদেরকে বলছে, দাদা কাগজের উপরে তো প্লাস্টিক, যদি ভবিষ্যৎ সরকার ব্যান করে দেয়? আমরা বলছি কোনোদিনও বন্ধ হবে না, তার জন্য আইটিসি পেপার মার্কেটে রয়েছে। এটা সম্পূর্ণ কাগজ, এর ভিতরে কোনো প্লাস্টিক নেই। আর দেখুন কত সুন্দর আমাদের পেপার তৈরি হয়েছে, চারপাশের খাজ আমি গুনে দেখাচ্ছি। টোটাল কটা পেপার আমরা বানালাম? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা পেপার আমি একসাথে করতে পেরেছি। এবার এর কোয়ালিটির উপরে, যদি খুব মোটা জিএসএম হয়ে যায় তাহলে সেটা তো সম্ভব নয়, কিন্তু নর্মাল যে পেপারগুলো মার্কেটে চলে আমি বানাতে পারবো। এবার দেখে রাখতে হবে, সাবধান আপনি থাকবেন কি করে, কারণ মেশিন তো দেখে নিলেন যে ভালো, যদি ওয়েট হয়, নিজের থেকে চলে, তাহলে সেই মেশিন ভালো। দ্বিতীয় কথা যে আমার একটা পাঞ্চে কতগুলো পেপার আছে সেটাও দেখিয়ে দিলাম। তৃতীয় নম্বর কথা যে মেশিন যে আমি কোন কারখানা থেকে কিনবো, আমি এখানে কোনো কোম্পানির উদ্দেশ্য বলছি না, বাট কাস্টমারের উদ্দেশ্য বলছি। আপনারা যখন একটা জামা কাপড় কিনতে যাবেন, একটা ছোট্ট দোকানের কাছে যাবেন নাকি একটা শপিং মলের কাছে যাবেন যেখানে 100টা 1000টা জামা রয়েছে, আপনি ঘাটুন, দেখুন, ভালো না লাগলে ট্রায়াল নিন, ট্রায়াল নিয়ে ভালো লাগলো না বাড়ি চলে আসুন, কেউ কোনো কথা বলবে না। তা সে সমস্ত কোম্পানির থেকে 10 কদম দূরে থাকুন। যে সমস্ত কোম্পানি জাস্ট 6 ফুট বা 8 ফুটের ঘরে আছে, তারা 2-4টে মেশিন রেখে বলছে আমরাই ম্যানুফ্যাকচার। তাহলে তারা যদি ম্যানুফ্যাকচার হয়, তাহলে আমরা তাহলে কি? ভালো করে বুঝবেন। আপনি এই এসআরএম ইন্ডাস্ট্রি কোম্পানিতে লাইভ আসবেন, এসে দেখবেন, একটা দুটো না, আমার চোখের সামনে এখান দিয়ে দেখুন, লাইনের পর লাইন দিয়ে, লাইনের পর লাইন দিয়ে আপনি কিন্তু আমাদের কাছে মেশিন পেয়ে যাবেন। দেখুন লাইনের পর লাইন দেওয়া আছে। একটা দুটো মেশিন নিয়ে এসআরএম ইন্ডাস্ট্রি ডিল করে না, এখানে 50 থেকে 60টা মেশিন একই ছাদের তলায় রেখে দিয়েছে। তাহলে একটা আমরা কথা বলি সেই সমস্ত কোম্পানির উদ্দেশ্যে, যে যারা বলছে আমরা এত বছর ধরে ম্যানুফ্যাকচার করছি, তাহলে আপনার কোম্পানিতে যদি সেল হয়, আপনার কোম্পানি যদি কাস্টমাররা ভালোবাসা দিয়ে যায়, তাহলে আপনাদের গ্রোথ নেই কেন? তাহলে কাস্টমারদের কিন্তু চোখ খোলা রাখতে হবে। কেন? কার কাছে মেশিন বেশি আছে, কোয়ান্টিটি বেশি আছে, সেই সমস্ত কোম্পানির কাছে যেতে হবে। কারণ মেশিন কেনার পর যদি আপনাকে ভালো করে সার্ভিস না দেয়, আপনি সেই মেশিন দিয়ে ব্যবসা করতে পারবেন না। কেউ বলছে ম্যানুয়াল মেশিনের এত বছর গ্যারান্টি, ডাইসের এত বছর গ্যারান্টি। দেখুন গ্যারান্টি জিনিসটা পরিষ্কার বলে রাখি, গ্যারান্টি আর ওয়ারেন্টির মধ্যে পার্থক্য রয়েছে। গ্যারান্টি মানে চেঞ্জ করে দেওয়া হবে, রিপ্লেস, আর ওয়ারেন্টি মানে ঠিক করে দেওয়া হবে। আমরা পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন 5 বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ভালো করে শুনবেন, 5 বছরের গ্যারান্টি দিচ্ছি। কিন্তু কিছু কিছু মডেলে, সব মডেলে তো গ্যারান্টি পাওয়া যায় না, কিছু কিছু মডেলে 5 বছর গ্যারান্টি থাকছে, আর ডাইসেরও আপনার গ্যারান্টি রয়েছে। আপনি আসুন, এগুলো সামনাসামনি দেখা হবে। অবশ্যই দেখে নেবেন তাদের নিজস্ব জিএসটি নাম্বার আছে কিনা, জিএসটি বিলে তারা লিখে দিচ্ছে কিনা গ্যারান্টি ওয়ারেন্টি। অনেকেরা বলবে সরকারি বিল আমি লিখবো না, অনেকেরা বলবে মেশিন দিচ্ছি এটার ওয়ারেন্টি নেই, ওটার ওয়ারেন্টি নেই, এরকম ধোঁয়াশার মধ্যে এগুলো রাখা হয়।
সাবধান থাকবেন সে সমস্ত মহিলা কোম্পানিদের কাছে, যে কোম্পানিতে ভিডিও দেখছেন আজকে একটা মহিলা, কালকে আরেকটা মহিলা, পরশুদিন আরেকটা মহিলা। তার মানে আপনি মেশিন কেনার পর যদি প্রবলেম হয় আপনি কাকে ধরবেন? সেই কোম্পানির ওনারই তো গায়েব, তাহলে আপনি সেই ম্যাডামকে কি পাবেন? কারণ মনে রাখবেন, মেশিন বিক্রি করার আগে তাকে সেই সম্পূর্ণ জ্ঞান দরকার। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই মেশিনে এই পার্টসের নাম কি, বলতে পারবে না। তাহলে সাবধান না থেকে যদি ভুল কাজ করে দেন তাহলে ব্যবসা করবেন কি করে? মনে রাখবেন এক্সচেঞ্জ ফেসিলিটি, মেশিন আপনি আমাদের থেকে কিনছেন, সেই মেশিন আপনি আমাদেরকে রিটার্ন করে অন্য মেশিন আপনি নিতে পারবেন। ব্যবসা করতে পারছেন না, আপনার মনে হচ্ছে মেশিন আমার চলছে না, সেই মেশিনও আপনি রিটার্ন করতে পারবেন, কিন্তু তার কিছু শর্ত রয়েছে। আসুন এসে কথা বলুন। এর সাথেই আমরা দেখিয়ে দিচ্ছি, এত তো মেশিন দেখছেন, এগুলো সব হচ্ছে ম্যানুয়াল মেশিন। কাস্টমারের উদ্দেশ্য বলি, মাত্র 15,000 টাকা থেকে, আমাদের আগেও বলেছি আমরা এখনো বলছি, মাত্র 15,000 থেকে আমাদের মেশিন শুরু। এবার মডেল অনুযায়ী দাম আলাদা আলাদা হয়ে থাকে। ব্যবসা করার জন্য আপনি 15-20 হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন, কিন্তু ভালো জিনিসটা আপনি চোখের সামনে এসে চালিয়ে দেখবেন। কথা বলার জন্য কোনো টাকা দিতে লাগে না, কথা বলার জন্য কোনো বুকিং করতে লাগে না। আসুন, ফোন করে আসবেন, কথা বলুন, পুরো সম্পূর্ণ গাইড করা হবে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলছি ডাবল ডাই ম্যানুয়াল মেশিন। একই সিস্টেম, উপরে চাকা লাগানো আছে, হাত দিয়ে হালকা করে ঘুরিয়ে দেবো, একসাথে দুটো ডাই বসানো আছে। এই মেশিনে তিনটে ডাই লাগানো যায়, তিনটে ডাই, দুপাশে দুটো থালার ডাই লাগানো আছে, মাঝখানে ফাঁকা আছে। 3টে বাটির ডাই লাগাতে পারবেন না, থালা লাগালে দুপাশে দুটো থালার ডাই। এই একই সিস্টেমে কিন্তু আপনি মেশিন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। ইনস্টল করা অবস্থায়, রেডি করা অবস্থায় মেশিন আমাদের কাছে পাচ্ছেন। আপনি আসবেন অল ওভার ইন্ডিয়া থেকে তথা বাংলাদেশ আর ভুটান থেকেও, আপনি আসুন, মেশিন দেখুন, ভালো লাগবে, ট্রেনিং নেবেন, চালাবেন, পেমেন্ট করবেন, এখান থেকে ডেলিভারি অ্যাড্রেস পর্যন্ত আমরা পৌঁছে দেবো। আপনি আসতে পাচ্ছেন না, অনলাইনে ফোন করে ভিডিও কলের মাধ্যমে ট্রেনিং নিন, ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখুন, বাই ট্রান্সপোর্ট আপনাকে র মেটেরিয়াল মেশিন আমরা কিছু পৌঁছে দেবো। একই ছাদের তলায় মেশিন, ডাইস, র মেটেরিয়াল ম্যানুফ্যাকচার করছে শুধুমাত্র এসরাম ইন্ডাস্ট্রি। আর এর সাথে আপনাকে দেখিয়ে দিতে চাই আরও কিছু জিনিস। অনেক কোম্পানি আপনাদেরকে দেখাবে র মেটেরিয়াল আমাদের ঘরে আছে, এই 2-4টে বস্তা দিয়ে এসআরএম ইন্ডাস্ট্রি র মেটেরিয়াল দেখায় না। এখানে আপনি দেখুন, এখানে র মেটেরিয়াল, পিছনে র মেটেরিয়াল, আমাদের ঘরে কিন্তু টন বাই র মেটেরিয়াল থাকে। ওই পুরো সেক্টরটাই হচ্ছে র মেটেরিয়ালের জন্য। এখানে 2-4টে বস্তা কিন্তু নেই। কাস্টমারের উদ্দেশ্যে এই জিনিসগুলো ভালোভাবে বোঝাচ্ছি আমরা, যে আপনারা যখন জিনিস দেখছেন দেখে নিন যে আমি এমন একটা ছাদের তলায় গেলাম যেখানে গিয়ে শুধু 2-4 বস্তা র মেটেরিয়াল, 2-4টে মেশিন, সেটা দেখে যদি ব্যবসা করি, সেই ব্যবসা কোনো দিনও কিন্তু সঠিকভাবে আমরা গাইডলাইন করতে পারবো না, আমরা শেখাতে পারবো না। এর সাথে আমার এই সাইডে হাইড্রোলিক মেশিন আপনি দেখে নিচ্ছেন। তো হাইড্রোলিকের মধ্যে অনেকেরা বলে যে দাদা আমার যদি বাজেটটা একটু বেশি থাকে, অর্থাৎ বাজেট যদি আমার একটু বেশি মানে 50-60 হাজার টাকার মতন থাকে, তাহলে আমি কি মেশিন নিতে পারি? এই যে চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা হাইড্রোলিকের ডাবল ডাই বলি। এখানে 3টে ডাইও বসানো যায়, যদি বাটি বা ছোট ছোট প্লেট বসান। থালা লাগালে 2টো, নাহলে আপনি 3টে ডাইসও বসাতে পারবেন। যাদের বাজেট একটু বেশি, লাখ টাকার কাছাকাছি, তারা এগুলো ডবল ডাইয়ের দিকে যেতে পারেন। বা যদি 50-55 এরকম টাইপের কিছু বাজেট থাকে, তাদের জন্য আমরা রেখেছি সিঙ্গেল ডাই হাইড্রোলিক, সিঙ্গেল ডাই লিভার মেশিন। এই মেশিনের মাধ্যমেও অনেক কাজ করতে পারবেন। দেখুন, কাগজের থালা তো হবেই, এর সাথে সুপারি গাছের খোল দিয়ে বানানো থালা। ঠিকই শুনেছেন, যে সুপারি গাছের পাতাটা পড়ে যায়, সেই পাতা দিয়ে বানানো যে খোল আছে, সেই খোল দিয়ে আপনি থালা বানাতে পারবেন। এরই সাথে আপনি বানাতে পারবেন শাল পাতার অরিজিনাল থালা, এরই সাথে বানাতে পারবেন স্লিপার বা চপ্পল, এরই সাথে বানাতে পারবেন ছেলেদের মানিব্যাগ কাটিং, এরই সাথে বানাতে পারবেন বাসন মাজার কসবাইট কাটিং। এই প্রত্যেকটা জিনিস বানাতে পারবেন একমাত্র হাইড্রোলিক সিঙ্গেল ডাই লিভারে। তো এই টাইপের মেশিন, চলুন আমরা এটাও জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমরা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন দেখে দিচ্ছি হাইড্রোলিক মেশিন। এটাকে আমরা অটোমেটিক কিংবা অনেকের এটাকে সেমি অটোমেটিকও বলে থাকতে পারেন। অর্থাৎ একই মেশিনের মাধ্যমে, একটা প্যানেল বক্সের মাধ্যমে আমরা 3 রকমভাবে কাজ করব, ম্যানুয়াল, সেমি অটো এবং ফুল অটো। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি মেশিনের। দেখুন, আমি একটা সুইচ ক্লিক করছি, ডাইসটা নামছে, অন্য সুইচ ক্লিক করছি, ডাইসটা উঠছে। অর্থাৎ আপনি এই প্যানেল বক্স মেশিনের সাথেই লাগানো থাকবে, হাতের মাধ্যমে, সুইচের মাধ্যমে ডাইস নামছে, আবার অন্য সুইচের মাধ্যমে ডাইস উঠছে। এটাকে আমরা ম্যানুয়াল বলছি। এবং যদি কোনো কাস্টমার চায় আমি অটোমেটিক আপ ডাউন করবো, অর্থাৎ আমি কোনো সুইচে টাচ করব না,
এবং মেশিন নিজের থেকেই নিজেই নাববে, পাঞ্চ করবে, আবার অটোমেটিক উঠে যাবে, সেটাও কিন্তু পারবেন এই মেশিনে করতে। কাগজের থালা, সুপুরি গাছের খোলের থালা, স্লিপার বা চপ্পল A to Z আপনি বানাতে পারবেন বাড়ির কারেন্টে। মাত্র 220 লাইনে 1 ঘন্টায় 2 ইউনিট কারেন্ট পরিয়ে এই মেশিন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। স্যার কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগছে এই মেশিন চালাতে? এটা 220 সিঙ্গেল ফেজ, অর্থাৎ অনেকেরা ভাবে যে এটা 440 কোনো লাগে, 440 লাগে না। 220 সিঙ্গেল ফেজ যে রয়েছে সেই সিঙ্গেল ফেজ দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। স্যার আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসাটি করেন তো একদম। কতটা জায়গা লাগবে এই ব্যবসাটি করার দেখুন, জন্য? জায়গার জন্য আমরা বলি বেশি না, খুবই কম জায়গা, একটা 6 ফুট বাই 8 ফুট বা 10 ফুট বাই 12 ফুট যদি হয় তাও আপনি হাইড্রোলিক মেশিন দিয়ে কাজ করতে পারেন। আর ম্যানুয়ালের জন্য তো বেশি জায়গাই দরকার নেই, 4 ফুট বাই 5 ফুটের একটা ঘর হলে কিন্তু হয়ে যাবে। তো স্যার আমি যতদূর জানি এই ব্যবসাটি করলে এই যে কাগজের প্লেটের র মেটেরিয়াল তার খুব অভাব থাকে, তো একদম। সেই ব্যাপারে দর্শক বন্ধুদের কতটুকু সাহায্য করছেন আপনারা? দেখুন, আমি একটা কথা বলে থাকতে পারি, এর সাথে আমি একটা জিনিস আগে দেখিয়ে দেই, সেটা হচ্ছে গিয়ে এই যে আমার হাতে দেখছেন, এটা হচ্ছে আমাদের স্লিপারের একটা সেট, যেটা আমাদের ডাইস বলা হচ্ছে। এই ডাইস দিয়ে, এটা হচ্ছে রবারের শোল, এই শোল দিয়ে আমরা কিন্তু এই মেশিনেও কিন্তু চপ্পল বানাতে পারবো, এটা আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা। এর সাথে আমি বলছি যে র মেটেরিয়াল, সেটা স্লিপারের চপ্পল হোক কিংবা কাগজের প্লেট হোক, র মেটেরিয়ালটা সেই কোম্পানির কাছে পাওয়া যায় যারা বানায়। আর আমরা নিজেরাই কিন্তু ম্যানুফ্যাকচারার, অর্থাৎ আমরা নিজেরাই কিন্তু কাগজের ফ্যাক্টরি খুলে বসে আছি। এবার দেখুন, এখানে আমি টাকার কথা বলবো না, বাট একটা কথা বলি, একটা মোটা টাকা দিয়ে আমি একটা কারখানা যদি খুলে আমার র মেটেরিয়াল যদি বিক্রি না হয়, তাহলে সব থেকে বড় লস কার হবে? কোম্পানির হবে। তাহলে আমি কি সেটা চাইবো যে আমার গ্রাহক যারা আছে, আমার কাস্টমার যারা আছে, তাদেরকে আমি র মেটেরিয়াল না দিতে? তো বাড়িতে বসে একটা ফোনের মাধ্যমে র মেটেরিয়াল আমি ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো, সেটা ভারতবর্ষের যে কোনো জায়গায় হোক, গ্রাম হোক শহর হোক, আমার দেখার দরকার নেই, আমি পাঠিয়ে দেবো দায়িত্ব নিয়ে। আর খরচা ট্রান্সপোর্টে মাত্র মাথা পিছু কিলো হিসাবে খরচা হয়, 1 টাকা 2 টাকা 3 টাকা কিলো হিসাবে খরচা, অর্থাৎ 50 কিলো যদি মাল নেন 50 টাকা থেকে 100 টাকার মধ্যে আপনার বাড়িতে কিন্তু র মেটেরিয়াল আমরা পৌঁছে দিচ্ছি। তো এর জন্য এক ফোঁটাও টেনশন নেবেন না। আরও বিশেষ জানার জন্য আপনি আমাদেরকে ফোন করুন, কারণ একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নলেজ দেওয়াটা পসিবল না। আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে যতটা বোঝানোর, আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা দীর্ঘ 9 বছর ধরে এই ব্যবসা করে আসছি। আমাদের এসআরবি ইন্ডাস্ট্রি কিন্তু নিজস্ব ট্রেডমার্ক, অর্থাৎ অফিসিয়ালি আমরা এই নাম নিয়ে চলছি, এবং আমরা 9 বছরের ভালোবাসা পেয়েই আজকে আমাদের কারখানা এত বড় এবং এতগুলো মেশিন নিয়ে কিন্তু আমরা ব্যবসা করি। তো আপনারা আমাদেরকে ফোন করুন, আসুন, ভিজিট করুন, কথা বলুন, কারণ মানুষের সব থেকে পরিচয় হচ্ছে তার ব্যবহারটা। যদি ব্যবহারই যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি ব্যবসা কার সাথে করবেন? তো এইটুকুই কাস্টমার উদ্দেশ্যে বলছি, ফোন করুন, যোগাযোগ করুন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যার দাদার জন্য। আর আমাদেরও সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা সাইডে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এসআরবি ইন্ডাস্ট্রি, চাইলে আপনারা চেক করে দেখে নিতে পারেন।